ফ্যাসিবাদের চামড়া তুলে নেব আমরা ফ্যাসিবাদের চামড়া। সে হচ্ছে আজকে এই আসগর আলী হাসপাতালে আসছে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিউল এবং তার সঙ্গে হচ্ছে আমাদের পিয়া, শুভ, সৌরভ সহ ছাত্রদলের কয়েকজন শিক্ষার্থী এখানে আড্ডা দেওয়ার সময় তাকে দেখতে পাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ভাই তুমি এখানে কি আসছো। উল্টো তার সঙ্গে আরও কিছু ছেলে একত্রিত হয়ে তাদের উপরে মত তৈরি করার চেষ্টা করছে। তার পরিপ্রেক্ষিতে আমরা যখন জানতে পারি যে আমাদের শিক্ষার্থীদের উপর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রায়হান সহ তার আরও এখানে প্রায় 20-25 জন ছিল, তারা একত্রিত হয়ে তাকে জিজ্ঞাসা করার পরিপ্রেক্ষিতে যখন মত তৈরি করার চেষ্টা করছে আমরা জানতে পেরে তাৎক্ষণিক আমরা কবিগুরু সরকারি কলেজের নেতৃবৃন্দ যারা আশেপাশে ছিলাম সবাই আমরা আসার পরে আমরা থানায় খবর দিই এবং সে ছাত্রলীগের যে রায়হান তার সঙ্গে যে 20-25 জন ছিল তারা তাকে জগন্নাথের শিক্ষার্থীদেরকে ছিনিয়ে নিয়ে ভিতরে নিয়ে যায়, হাসপাতালের ভিতরে নিয়ে যাওয়ার পরে সেখানে সে অসুস্থতার ভান ধরে এবং এখন পর্যন্ত সে সেখানে অসুস্থতার ভান ধরে আছে। ডাক্তারের যে সমস্ত রিপোর্টগুলো আছে প্রত্যেকটা রিপোর্টে সে সুস্থ। তার যা সমস্যার কথা বলছে আমরা সেই সমস্ত বিষয় ডাক্তারকে বলছি টেস্ট করে প্রত্যেকটা বিষয় সে সুস্থ, কিন্তু সে হাসপাতাল থেকে রিলিজ নিতে চাচ্ছে না। কেন জানি আমার মনে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ এদের পক্ষপাতমূলক, এই ছাত্রলীগের পক্ষপাত ওর পক্ষে কাজ করার চেষ্টা করছে। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা ওসি মহোদয়ের সঙ্গে কথা বলছি, আমরা বলছি যেহেতু সে অসুস্থ আমরা তো অমানবিক হতে পারি না, যেহেতু অসুস্থ কথা বলছে আমরা বলছি সে হাসপাতালে থাকবে, এখানে ট্রিটমেন্ট নিবে, এখান থেকে সকালে তাকে কোর্টে প্রেরণ করা হবে। এবং ওসি মহোদয় আমাদেরকে আপনাদের সামনে যে কথাটি বলেছেন যে সে ইতিমধ্যে আইনের হেফাজতে আছে, তাকে অ্যারেস্ট করা হয়েছে, এখান থেকে তাকে সকালে কোর্টে প্রেরণ করা হবে। এনসিপির যে আহ্বায়ক সেই নাহিদের পরিচয় তার বন্ধু পরিচয় দিয়ে এনসিপির পরিচয় দিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রায়হানকে এখান থেকে ছাত্র সমাজ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল। আসগর আলী হসপিটালের সামনে থেকে স্থানীয় জনতা আটক করে, আটক করে থানা পুলিশের সংবাদ দিলে আমরা আসি। এসে সে জানায় ডাক্তার ইতিমধ্যে সে আসগর আলী হসপিটালের ভিতরে প্রবেশ করে এবং নিজেকে অসুস্থ দাবি করে। তো ডাক্তারগণ তাকে চেক আপ করতেছে, আপাতত তাকে ভর্তি রেখেছে। ডাক্তারগণ এখান থেকে রিলিজ দেওয়ার পরে আমরা আইনগত ব্যবস্থা নিব। তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় মামলা আছে কিনা দেখব, কোন কোন ঘটনায় সে জড়িত, ওইভাবে আমরা আইনগত ব্যবস্থা নিব। আচ্ছা, সে যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা মেডিকেল কলেজ শাখার সভাপতি, এটা আপনি নিশ্চিত হয়েছেন? জি, এটা আমরা নিশ্চিত হয়েছি, পুরনো কমিটির তালিকা থেকে দেখে আমরা নিশ্চিত হতে পেরেছি। আইনানুগ ব্যবস্থা কি এখনই নেবেন নাকি এটা সকালে বা যখন ডাক্তার রিলিজ দেয় তখন? তাকে অলরেডি আমরা পুলিশ হেফাজতে নিয়েছি, এটাই তো আইনানুগ ব্যবস্থা, তারপর আমরা কোর্টে চালান করব। আপাতত প্রসিডিউরটা কি? আপাতত আমরা আমাদের পুলিশ হেফাজতে নিয়ে নিলাম, পুলিশ কাস্টডিতে তাকে অ্যারেস্ট করলাম, পুলিশ কাস্টডিতে নিয়ে রাখলাম। মানে আপনারা অ্যারেস্ট করেছেন? এটা কি গ্রেফতার অর আটক? গ্রেফতার সুনির্দিষ্ট কোনো কিছু ছাড়া তো আপনি গ্রেফতার বলতে পারেন না। ওর বিরুদ্ধে মামলা আছে, কিছুক্ষণ আগে বললেন যে আছে কিনা সেটা আমরা দেখব। নিষিদ্ধ সংগঠনের যে কোনো লোককে এখন গ্রেফতার করা যায়। আচ্ছা, সে তো নিষিদ্ধ সংগঠন। নিষিদ্ধ সংগঠনের সাবেক ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি বিধায় এবং আমরা এখন হয়েছে বিভিন্ন মাধ্যমে সংবাদ পাচ্ছি যে সে সক্রিয়, এখনো সক্রিয়। আচ্ছা, সরকারের বিরুদ্ধে বিভিন্ন রকম কর্মকাণ্ডে সক্রিয়। আচ্ছা, ঠিক আছে। For more updates, follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.